فذكر بالقرآن من يخاف وعيد وقال الله تبارك وتعالى ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها وإنا من المجرمين منتقمون ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে? খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে? তোরা কেন ধরিস না রে? দুদিনের দুনিয়াতে কিসের বাহাদুরি, ছেড়ে দে রে শয়তানি, তোর হাতে পায়ে ধরি রে, তোর হাতে পায়ে ধরি। সৎ উপদেশ সবাই মানে, তোরা কেন মানিস না রে? ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে? খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে? তোরা কেন ধরিস না রে? মাস গেল তোর বছর গেল, আর কি আছে বাকি রে? আর কি আছে বাকি? সবাই তোরা বল না এসে, নামাজ ধরেছি আমরা, রোজা ধরেছি। সবাই তোরা বল না এসে, নামাজ ধরেছি আমরা, রোজা ধরেছি। খোদা তোদের রহম করে, কেন কিছুই বলিস না রে? ওরে নাদান মুসলমান, তোরা কেন বুঝিস না রে? খোদার রশি শক্ত হাতে কেন ধরিস না রে? তোরা কেন ধরিস না রে? শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার একরাশ ভালোবাসাকে বুকে নিয়ে এবং ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত সকল শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাদ গাইছি যে মহান আল্লাহ তাআলা কয়েকটি বছরের ব্যবধানকে ঘুচিয়ে দিয়ে আবার আপনাদের সামনে হাজিরি দিয়ে অল্প কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন আমাকে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একটুখানি শুকরিয়া আদায় করুন এই অজুহাতে যে বছরের ৩৬৫ দিন গত করে আপনি এখনো কবরবাসী হননি। আপনার এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, যার সাথে আপনার নারীর সম্পর্ক, তার ডাকে সাড়া দিয়ে আপনি বাড়ি থেকে এখান পর্যন্ত ছুটে এসেছেন। বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে আপনার ঈমানকে সমৃদ্ধ করে এমন বায়ানাত শোনার সুযোগ আপনি পেলেন। তারপর গোপনে গোপনে মাদ্রাসার সর্বাঙ্গীন উন্নতির লক্ষ্যে আপনি টাকা পয়সাও দিয়েছেন। তাহলে একই সুযোগে এখানে এসে ভালো ভালো কথা শোনার সুযোগ পেয়েছেন। নিজের ঈমানকে মেজে ঘষে একটুখানি চাকচিক্য করে নেওয়ার একটা সুন্দর সুযোগ হাতে পেয়েছেন। নিজেকে একটা বিদ্বান হিসাবে গড়ে তোলার জন্য একটা সুন্দর অবকাশ আপনার হাতের সামনে এসেছে এবং আপনি দান করেও একটা পুণ্যবান মানুষ হওয়ার সুযোগ পেয়েছেন। তাই এক সুযোগে আল্লাহ তাআলা আমাকে এতটি সুযোগে, এতটি
ফজিলত আমাকে দিয়ে দিলেন, আর এতটি সুযোগ আল্লাহ তাআলা আমাকে গ্রহণ করার যখন দিলেন সুযোগ, তখন সেই আল্লাহ তাআলার আমি একটু নামাক হালালি করি। নামাক হারামকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। মোহাব্বতের সাথে যদি নামাক হালালি করতে চান, তাহলে নিজের ঠোঁট দুটোকে একটু নাড়ান, জিভটাকে সামান্য একটু হিলান, আর হিলিয়ে বলে দেন অন্তরের অন্তরস্থল থেকে একটু স্লো আওয়াজে মোহাব্বতে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি নবী রাহমাতুল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, আপনাদের সামনে যে দুটি আয়াত আমি পড়েছি, আয়াত দুটির সোজা সোজা তরজমা শুনতে গেলে কিছু করার নাই, একটুখানি মনের ভেতরে ব্যথা লাগবে। আমার কথা হলে আপনি প্রতিবাদ করতেন, কিন্তু কথাগুলো আল্লাহর, যেহেতু কোরআনের আয়াত। প্রথম যে আয়াতটি পড়েছি তা পড়েছি এই, আল্লাহ তাআলা বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। ওই মানুষগুলোকে ওয়াজ শোনাও, ওই মানুষগুলোকে নসিহত শোনাও, যেই মানুষগুলো নিজের ভয়ানক পরিণাম সম্পর্কে সচেতন, যে মানুষগুলো আগামী দিনে বিপদ আছে, এই বিপদগুলোকে তারা জানে, তারা বুঝে, এই বিপদের সম্মুখীন আমি হয়ে যেতে পারি, এইরকম যার মনের ভেতরে সংশয় আছে, এই রকম মানুষগুলোকে ওয়াজ শোনাতে হবে, যে ওয়াজগুলো কাজ দেবে। আর যারা যারা ডোন্ট কেয়ার, যাদের মনের ভেতরে এই রকমের কোনো চিন্তা নেই, এই রকমের কোনো সংশয় নেই, এই রকম কোনো ভয় নেই, আমার জীবনের পরিণাম খারাপ হতে পারে বলে যার কোনো চিন্তা নেই, এমন মানুষটাকে ওয়াজ শুনিয়ে লাভ হবে না। পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওই মানুষগুলোর চাইতে জালিম আর কে হতে পারে আল্লাহর দুনিয়ায়, যেই মানুষগুলোর সামনে কোরআনের কথা বলা হলো, যেই মানুষগুলোর সামনে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান এবং তার নবীর কথাগুলোকে পেশ করা হলো, লোকগুলো কথাগুলোকে কান পেতে শুনলো, আর শোনার পরে বাউন্ডারির বাইরে গিয়ে ওর জীবনে যেটা চলন ছিল সেই চলনের উপরেই বহাল থেকে গেল, একটুও পরিবর্তন নিজেকে করতে পারলো না। তাহলে এই মানুষটার মতো জালিম আল্লাহর দুনিয়াতে কে আছে? তার মানে এই লোকটাই হয়ে গেল অপরাধী, এই লোকটাই হয়ে গেল আসামি। সে নর হোক কিংবা নারী হোক, যেই হোক না কেন, এই লোকটাকে আল্লাহ তাআলা সাব্যস্ত করলেন আসামি বলে, আর দেওয়ার পরে সাথে সাথে বলছেন ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। দুনিয়াতে যত মুজরিম আছে, যত আসামি আছে, যারাই যারাই আমার আদেশ এবং নির্দেশকে উল্লঙ্ঘন করবে তারা আসামি, এবং এমন আসামিগুলোর কাছ থেকে আমি প্রতিশোধ চুকিয়ে নিতে সক্ষম। আমাকে টাইম লাগবে না, আমি ওই রকম মুজরিমগুলোর প্রতিশোধ দুনিয়াতে চুকিয়ে নিতে পারি। আর দুনিয়াতে যদি না চুকাই, তাহলে আখেরাতে আমি চুকিয়ে নেব। আমি হলাম আল্লাহ, আমাকে কেউ আটকাতে পারবে না। বুঝলাম দুটো কথা, শুনবেন তো শোনা কথাগুলোর প্রতি আপনি বিশ্বাস স্থাপন করে তাকে নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করবেন, এক কথা। আর দুই নম্বর কথা, কোরআন এবং হাদিসের কথাকে যদি শ্রবণ করা যায়, তো মনের ভেতরে তার প্রতি একটা শ্রদ্ধা থাকতে হবে। এবং আমার সামনের দিনে দুটো অপশন আছে। দুটো অপশন কি? আমি সুখের জীবন পেতে পারি, আমি দুঃখের জীবন পেতে পারি। যদি দুঃখের জীবন নসিবে জুটে যায়, তাহলে জীবনটা কয়লা হয়ে যাবে।
এই ধরনের ভাবনা মনের ভেতরে জাগ্রত করে রাখতে হবে। তাহলে যেইটুকু আমার ত্রুটি আছে, কথা শোনার পরে সেই ত্রুটিকে আমি সারিয়ে নেব এবং নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হলো 2 নম্বর নুকতা এবং 2 নম্বর পয়েন্ট। তাহলে পরিণাম খারাপ হতে পারে, এই কথাটা মনের ভেতরে জাগাবো কি দিয়ে? আর কেন বা আপনি আমার কথাটা বিশ্বাস করবেন? যেই মানুষটা তার ভবিষ্যৎ সম্পর্কে এইটুকু চিন্তা রাখে যে আমার কপালে, আমার তকদিরে মন্দ আছে, হতে পারে এবং বিপদ আমাকে ঘিরে ধরতে পারে, এই রকম চেতনা যদি মানুষের মনে থাকে, তাহলে মানুষ হয় সাবধানী। আর যারা হয় সাবধানী তাদের দ্বারাই পাপ কম হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়াইদ বলে, মানে কি? অশুভ পরিমাণ নাম অপেক্ষা করছে, এই কথা বলে যার মনের ভেতরে কি আছে? জজবা আছে। কি হতে পারে এমন আমার অশুভ পরিণাম? যেমন আমি বলছি, মরণটা আমার কেমন করে হবে? আপনি একবার ভাবুন, মায়েরা একবার ভাবুন। আপনি মনে মনে বলবেন হাজার হাজার মানুষ মরে গেল, আর আজকে আমি শুধু ভাববো যে মরণটা কেমন করে হবে। তো যদি ওকে ডিপলি না ভাবেন, তাহলে আপনার মনের ভেতরে ভয়ানক পরিণাম বলে শ্রদ্ধাই তৈরি হবে না, চেতনাই তৈরি হবে না। কেন? যাদের বাড়িতে বাংলা তর্জমা আছে কোরআন মাজিদের, তাকে বলছি, দাদারা আর দিদিরা, আগামীকাল সকালবেলায় একটুখানি ফুরসাত করে আম্মা পাড়াটাকে খুলে একটা সূরা পাওয়া যাবে, সূরাটার নাম সূরা নাজিআত। সেই সূরা নাজিআতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষের জান কবজ করা হয় 2 পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি আল্লাহ নিজেই বলছেন, ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা। একটা জান কবজ হবে খেলতে খেলতে, হাসতে হাসতে, কথা বলতে বলতে, দোয়া পড়তে পড়তে, এমনিতেই বেরিয়ে চলে যাবে। কেমন হয়ে বেরোবে? যেমন একটা 3 মাসের বাচ্চা তার মায়ের স্তনে মুখ লাগিয়ে কত করে তার মায়ের দুধগুলোকে চুষে নিচ্ছে। যদি 20 মিনিট দুধ চুষতে পারে বাচ্চাটা, তাহলে নিশ্চয়ই দেখা যাবে আস্তে আস্তে করে চুষে চুষে তার মায়ের স্তন থেকে 50 থেকে 60 কিংবা 70 মিলিগ্রাম দুধ চুষে বের করে নিয়েছে, কিন্তু তার মা টের পায়নি। স্তন থেকে দুধ বেরিয়ে গেল, মা জানতে পারলো না। তেমনি আপনার দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, আপনি জানতে পারবেন না। এটা একটা পদ্ধতি জান বের হওয়ার। আর একটা পদ্ধতি কি আছে? ওয়ান্নাজিআতে গারকা। ফেরেশতা দূর থেকে ডাক দিয়ে বলবে, এ খাবিস জান বেরিয়ে আয়, আমার হাতে আয়। যখনই তাকে ফেরেশতার এই ডাকটা কানে আসবে, সাথে সাথে তার রূহটা, তার আত্মাটা দেহের ভেতরে লুকাবার চেষ্টা করবে। যখন সে নিজে থেকে আল্লাহর ফেরেশতার হাতে ধরা দেবে না, তখন আল্লাহর ফেরেশতা পায়ের দিক থেকে খিঁচে, পায়ের দিক থেকে চিপে, পায়ের দিক থেকে নিংড়ে, যেমন ইক্ষুকে মেশিনে ভরতে গেলে রসগুলো একদিক দিয়ে বেরিয়ে যায় আর ছোবড়াগুলো আর একদিক দিয়ে বেরিয়ে যায়, ওই রকম করে একটা মানুষের রূহটাকে তার দেহের ভেতরে মালাকুল মউত প্রবেশ করে গিয়ে নিংড়ে চুষে তার দেহটাকে বের করে আনবে। আর এমনি করে যদি নিংড়ে তার দেহটা থেকে তার রূহকে বের করে, তো তাহলে তাকে জাররা জাররা করে তাকে একেবারে এমন এমন কাতর করে দিয়ে চলে যাবে যে যেই কাতর অবস্থাটা তার শত শত বছর দূর হবে না। আপনি এবার মনে মনে উপলব্ধি করুন, আমার পরিণাম ভয়ানক হতে পারে, অর্থাৎ আমার মরণটা যদি ভালো না হয়, হায় আল্লাহ কি হলো,
এইরকম যার ভেতরে চেতনা আছে, আপনি তাকে ওয়াজ শুনান, ওয়াজ শুনিয়ে কাজ হবে। আর কোনো মানুষের ভেতরে যদি এমন চেতনা না থাকে, ধর আমার দাদু মরেছে, আমাদের দেশের সিয়ানা ডাকাতটাও মরে গেছে, অমুকের একটা অমুক ডন ও মরে গেছে, যেমন করে হোক মরে তো গেছে, ওগুলা নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নাই। তাহলে এইরকম মানুষের কাছে ওয়াজ করে ওয়াজের মূল্য পাওয়া যাবে না। দ্বিতীয় নম্বর উদাহরণ দিচ্ছি, আপনাকে কবরে যেতে হবে। কবরে কতদিন থাকতে হবে? কবরে থাকতে পারবেন কি না? কবরে থাকতে কেমন লাগবে? কবরে আপনি যে থাকবেন ওইখানে আপনার মনটা কি বলবে? একবার বাইরে বেরিয়ে আসতাম, একবার বাইরের হাওয়া খেতাম, এখানে অত্যন্ত দম বন্ধ হওয়া পরিবেশে আছি, ইত্যাদি ইত্যাদি, এমন ভাবনাগুলো নিজের মগজে ভাসান তো। পৃথিবীর মাটিতে সর্বপ্রথম যেই মানুষটা মরেছে তার নাম কি? তার নাম হাবিল, আদমের বেটা। তাকে সমাহিত করা হয়েছে, কবরে দেয়া হয়েছে। যেই কবরস্থানে হাবিলের কবর আছে সেটা হলো প্যালেস্টাইনের এলাকায় একটি কবর, সবচাইতে দুনিয়ার প্রাচীন কবর, তার নাম হলো দারুস সালাম। সেই কবরের ভেতরে আজও ওই মাটি হয়ে পড়ে আছে কে? তা আদমের বেটা হাবিল। আপনি নিজে বলুন তো কতদিন ধরে পড়ে আছে? আপনি একবার নিজের হিসাবটা করবেন তো, যে আমি কবরে কতদিন থাকবো। আমার সামনে হিসাবটা নয়, আপনি আপনার বিছানায় শুয়ে শুয়ে হিসাব করবেন, কাবিলের মরা কতদিন হলো রে, হিসাব করে নেন। হযরতে আদম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো ৪৫০০ বছর। হযরতে ইব্রাহিম থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর ৪৫০০ বছর। তাহলে টোটাল এখানে হলো ৯০০০ বছর। এবং আমার নবী থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বয়স কত হলো? তো কাছাকাছি ১৫০০ বছর। তাহলে টোটাল যদি আমি করি তো ১০,৫০০ বছর হলো। তাহলে আদমের বেটা হাবিলের কবরের ভেতরে যাওয়া কতদিন হলো ভাইরা? তো ১০,৫০০ বছর হয়ে গেল। আহাহারি, এতদিন ধরে কবরে পড়ে আছে। আমি যেদিন কালিয়াচকের এলাকায়, এই শেরশাহীর এলাকা থেকে, রান্নুচক থেকে, দক্ষিণ পাড়া থেকে, উমুমিন পাড়া থেকে কোন এক জায়গা থেকে মরে যাব, আমাকেও আমার লোকেরা আমাদের কবরস্থানে রেখে দিয়ে আসবে। তা আমি কতদিন থাকবো আল্লাহ কবরের ভেতরে? কবে তোমার ফেরেশতা ইসরাফিল বাঁশি বাজাবে? কবর থেকে বেরিয়ে আমাকে হাসরের মাঠ দৌড়াতে হবে। তো তার জন্য আমার লিমিট কত? আমি কি 15 বছর থাকবো কবরে, না 20 বছর থাকবো? আপনি বলতে পারবেন? মরণের পর কবরের হালাতকে যদি জাগিয়ে তুলেন মগজে, তাহলে আপনার মনটা খাকসার হয়ে থাকবে। আর আপনার মতো মানুষকে ওয়াজ শোনাতে গেলে কিছুটা আপনার কাছ থেকে রেজামন্দি এবং ওয়াজগুলোর প্রতি আপনার স্বীকৃতি পাওয়া যাবে। আর যদি এরকম মিজাজ আর মন মানসিকতা না থাকে, তো তাহলে সারা রাত কুকুরের লেজকে যদি টেনে রাখা যায় আর সকালবেলা যদি দড়িটা খুলে দিত আবার জিলেবি হয়ে যায়, ওই রকম ১.৫ ঘন্টা বক্তৃতা দেব আপনার সামনে আর দিয়ে চলে যাব, সকালবেলায় আপনি যেমন ছিলেন তেমনি থেকে যাবেন, একটুও পরিবর্তন হবে না। আপনাকে একবার ভাবতে হবে, হাসরের ময়দানে দৌড়ে যেতে হবে আপনাকে, আমাকে, সারা দুনিয়ার লোককে, কালিয়াচকের ছেলে এবং মেয়েকে। হাসরের মাঠটা কোথায় হবে? এই মাদ্রাসাতে ১ ডজন আলেম আছেন, খুব সত্য কথা বলছি। আল্লাহ পাকের নবীর স্ত্রী হযরত উম্মে সালমা রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, হাসরের মাঠ কোথায় হবে একটু বলুন না। নবীজি বলছেন, প্যালেস্টাইনের এলাকা যখন অবিভক্ত ছিল, যখন ছিল সেটা সিরিয়া, নবীজি বলছেন এই সিরিয়ার বিশাল এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ বানাবেন। কিন্তু এই জমিনটা সেই জমিন হবে না, এই জমিনের মতো উঁচু নিচু জায়গা থাকবে না, এই জমিনের মতো গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত থাকবে না। সেদিন জমিনটা কেমন হবে? ইয়াউমা ইউবাদদালুল আরজু গায়রাল আরজে, এই জমিনকে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বদলে দিয়ে নতুন সমতল জমিন বানাবেন, নতুন সমতল মাঠ বানাবেন। মাঠটা হবে কোথায়? তো সিরিয়ার এলাকায়। কবর থেকে উঠেই হাদিস বলছে ইউহুশার, সবকে তেড়ে জমা করা হবে। এই দোড়া, বসে কেন আছিস?
কোনো মানুষ বসে থাকবে না, উঠা মাত্রই দৌড়াতে শুরু করবে। ওকে কেউ বলতেও যাবে না যে বাংলাদেশের দিকে দৌড়াবো, না এদিকে দক্ষিণ দিকে মুখ করে শ্রীলঙ্কার দিকে দৌড়াবো, না উত্তর দিকে মুখ করে সোভিয়েত ইউনিয়নের দিকে রাশিয়ার দিকে দৌড়াবো। কেউ বলতে যাবে না, উঠেই পশ্চিম দিকে দৌড় লাগাবে। কোথায় তো হাসরের ময়দান, এখান থেকে সিরিয়া কত দূর। প্লেনে যদি যাওয়া যায় আর দুবাইকে ভায়া করা যায় তাহলে 7 ঘন্টা টাইম লাগবে প্যালেস্টাইনের মাটিতে যেতে কিংবা বাগদাদ শহরে নামতে। তাহলে একটা প্লেন যদি ঘন্টাতে 700 কিলোমিটার চলে আর তাকে 7 ঘন্টা সময় লাগে, তাহলে 7 সাথে 49, 5900 কিলোমিটার রাস্তা আপনার মতো একটা মানুষকে শেরশাহীর কবরস্থান থেকে উঠে দৌড়াতে হবে। আর রাসূলুল্লাহ বলছেন পায়ে চপ্পল থাকবে না, গায়ে 1 ইঞ্চি কাপড় থাকবে না, এবং যেমন তুমি মায়ের পেট থেকে পয়দা হয়েছিলে বিনা খাতনা দেওয়া, ওই রকম বিনা খাতনা দেওয়া তোমাকে দৌড়াতে হবে। সেদিন কেউ পানি নিয়ে এগিয়ে আসবে না, জায়গায় জায়গায় দাঁড়িয়ে একটু জিরিয়ে নেবে, জিরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না। এবার চলো দৌড়াও, এখান থেকে দৌড় লাগাও। তাহলে এই ভীষণ যাত্রা হাসরের ময়দান পর্যন্ত আমাকে দৌড়াতে হবে। এই কথাটা যদি রাতের বেলায় শুয়ে শুয়ে একবার নিজের কল্পনাতে আঁকেন, ভিতরটা ভিতরটা শুকিয়ে শুকিয়ে উঠবে মাঝে মাঝে। আর যদি নিজের ভেতরে কোনো রকমের পরিবর্তন লক্ষ্য করেন, তাহলে জানতে হবে যে আমার সামনে যদি কেউ ওয়াজ করে তাহলে ওয়াজ কাজ দেবে। আর যদি ভিতরে কোনো রকমের পরিবর্তন লক্ষ্য না করতে পারেন, তাহলে আপনি জানবেন আপনার হৃদয়টা পাষাণ, আপনাকে সোজা করা মুশকিল আছে। ভাইজান, আমি কি আয়াত পড়েছি? যাদের সামনে কোরআনের কথা রাখা হয় তারপরে তারা সেটাকে কান দিয়ে শোনে, শোনার পরে বুঝে, আর বুঝার পরে সীমানার বাইরে যখন চলে যায় তো যেমন তার চরিত্র থাকে সে আবার হয়ে যায়। তাহলে এই মানুষটার মতন অপরাধী আল্লাহর দুনিয়াতে কে আছে? শুনলে কেন? তুমি যদি না মানবে তো তোমাকে শোনার জন্য কে বলেছিল? অযথা এইখানে বসে বসে এতক্ষণ সময় কেন নষ্ট করলেন? আদের মরণ লীলা নুহের তুফান, আদের মরণ লীলা নুহের তুফান, এ কিসের পরিণাম জেনেছো সবাই। ধর্ম ধারে না যেমন শৃগাল কুকুর, এমন জীবন তবে কেন গড় হয়, এমন জীবন তবে কেন গড় হয়। ওয়াস্তের আগে ভাই রাস্তাটা দেখে নাও, নইলে বিপদ হবে রাতের বেলায়। গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়। ক্রোধের আগুন জ্বলে উঠে বিধাতার, মানুষ যখন মাতে অশুভ খেলায়। গজবেরও বেড়া জালে ঘেরা পড়ে দেশবাসী, শহর বিলীন হয়ে যায়, শহর বিলীন হয়ে যায়। জীবনটা কেমন কাটছে? আমার চোখ দিয়ে দেখেন তো, আমার চোখ দিয়ে দেখতে গেলে আপনিও বলবেন মুসলমানের নরনারীর জীবনটা অধিকাংশই শিয়াল কুকুরের মতো জীবন কাটছে। তার মানে কি? ওদের মতো 4 হাত পাওয়ালা না, মুক্ত বলাকা। ওদের কাছে আইন কানুন কিছু নেই। অথচ একটা মুসলমান যেন ইমানের উপরে দণ্ডায়মান থাকে, তার জন্য একটা মুসলমানকে সোজা পথে রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্দেশ, বছরে আপনাকে 52টা জুমার খুতবা শুনতে হয়। 52টা জুমার খুতবা আধা ঘন্টা করে শুনতে গেলে ক ঘন্টা হলো? 26 ঘন্টা। আপনি শুনেছেন 26 ঘন্টা ওয়াজ এক বছরে। ঈদের মাঠে আধা ঘন্টা করে 1 ঘন্টা ওয়াজ শুনেছেন। ঈদের মাঠে খুতবা দেন মাওলানা সাহেবেরা। আর এইরকম জালসাগুলো বছরে আপনি 4টা করে শুনেছেন 4 ঘন্টা করে, তাহলে 4 4 16 ঘন্টা। তাহলে আমি যদি হিসাবটা লাগাই তো আপনি আপনার বছরের ভেতরে অন্তত নাই করে 40 ঘন্টা হাদিস এবং কোরআনের ওয়াজ শুনেছেন। কোনো মা বলতে পারবে এখানে দাঁড়িয়ে, কোনো দাদা বলতে পারবে এখানে দাঁড়িয়ে যে আমি এই ওয়াজটা জীবনে শুনিনি, আমার কানে আসেনি এই বিষয়ের উপরে ওয়াজ? বলুন তো কোনো একটা ভাই যে কোনটা ওয়াজ আপনি আপনার জীবনে শুনেননি? সুদের ওয়াজ শুনেননি, মদের ওয়াজ শুনেননি, গাঁজার ওয়াজ শুনেননি,
তাস খেলার ওয়াজ শুনেননি, ব্যভিচারের ওয়াজ শুনেননি, পালিয়ে বিয়ে করা হারাম সে ওয়াজ শুনেননি, নারী বেহায়া হতে গেলে সে জাহান্নামী হবে এই ওয়াজ আপনি শুনেননি, আপনি কি জাদু করা হারাম এই ওয়াজটা আপনি শুনেননি, আপনি কি এইগুলো কথা আপনার মগজে যায় নাই? জমি মেরে নেওয়া, ছেলেদেরকে দিয়ে দেওয়া, বেটিদেরকে বঞ্চিত করে দেওয়া, এটা হলো হারামি কাজ, এমন ওয়াজ আপনি শুনেননি? আপনার পড়োশীকে আপনি জ্বালা পোড়া করতে পারবেন না, যদি জ্বালা পোড়া করেন তো কিয়ামতে দুর্গতি হবে, এমন ওয়াজটা আপনি শুনেননি? কাউরি আপনি যদি টাকা ধার নিয়ে থাকেন আর টাকাটা যদি আপনি শোধ না দিয়ে থাকেন, কিয়ামতের দিন নেকির পাল্লা কেটে তাকে শোধ দিতে হবে, এমন কথাগুলো কি আপনি জীবনে শুনেননি? আপনি যদি যাকাত না দেন তো আপনার ঘাড়ে কুকুরে শিয়াল হয়ে গরু হয়ে চেপে থাকবে, আপনার ধন এবং মাল জাহান্নাম পর্যন্ত যতক্ষণ না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার যাকাত অনাদায়ী করা সোনা আর চাঁদি আর টাকা আর পয়সা ঘাট থেকে নামবে না। এই ওয়াজগুলো আপনারা শুনেননি? সব শুনেছে, সব মা শুনেছে, সব বাবা শুনেছে। তো শোনার পরে মদের রমরমা এত কেন? আপনি নিজে বলুন। একটা ছোট প্রশ্ন করছি, 30 বছর আগে আর আজকের দিনটাকে মিলান। 30 বছর আগে আমাদের দেশে যতটি মাদ্রাসা মসজিদ ছিল তার তুলনায় আজকের দিনে মাদ্রাসা মসজিদ বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে জনসংখ্যা যতটি ছিল তার তুলনায় আজকের দিনে জনসংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি হাই রোড ছিল তার তুলনায় আজকের দিনে হাই রোড বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি ট্রেন এবং বাস আর ট্রাক ছিল তার তুলনায় আজকের দিনে আমাদের দেশে ট্রাক বাসের সংখ্যা বেড়েছে না কমেছে? তো বেড়েছে। তাহলে আমার হিসাব, হাট বাড়লো, ঘাট বাড়লো, জনসংখ্যা বাড়লো, মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, স্কুল বাড়লো, কলেজ বাড়লো, সবই বাড়লো, সবই বাড়লো বাড়লো। তাহলে মুসলমান একবার বুকে এমনি করে থাবা মেরে বলুন না যে হ্যাঁ আমাদের ঈমান বেড়েছে। বলতে পারবেন যে হ্যাঁ বেড়েছে? শতকরা 99টা লোকের ঈমানে পোকা লেগে আছে। কাউরি চারানা খেয়ে ফেলেছে, কাউরি বারওয়ানা খেয়ে ফেলেছে। আর এমনই দুর্বল অবস্থাতে মুসলমান বেঁচে আছে, আল্লাহর কসম খেয়ে বলছি, পাকা ইমানদার আমার চোখের সামনে একটাও ভাসে না। আমি নিজেও পাকা ইমানদার নই। আপনারা বলবেন বুড়া বয়সে মৌলবীটা এমন আবল তাবল বলতে লাগলো কেন? আমি আবল তাবল বললে আপনার কাছ থেকে মাপ নিয়ে বাড়ি যাব। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের সামনে একটা দিন আসবে, তোমাদের সামনে একটা দিন আসবে। কি দিন আসবে? ইয়াখরুজুনান নাসা মিনাল মাসাজিদে ওয়া লাইসা ফীহিম মুমিনুন। একটা মসজিদের সামনে ফজরের বেলায় তোমরা দেখতে পাবে 50 জন লোক দাঁড়িয়ে আছে। তুমি দেখবে যে 50 জন লোক মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, তখন কয়টা টাইম? তো 5:15 বা 5:30। তোমার মনটা বলবে আচ্ছা রে, মানুষ কয়টা ভালো, এরা সবটি নমাজি মানুষ, এখনই মসজিদে ফজরের নামাজ পড়ে বাইরে তারা বেরিয়ে এসেছে, এরাই হলো ইমানদার। আপনার মন বলবে কত ভালো মানুষটি গো। কিন্তু আব্দুল্লাহ বিন উমর কি বলছেন? লাইসা ফীহিম মুমিনুন, ওই 50টা লোক নামাজ পড়ে বেরিয়ে এসেছে, তাই দেখে তুমি তাদেরকে 1 নম্বর মুসলমান বলিও না। ওদের ভেতরে একটাও মুমিন নাই, একটাও মুমিন নাই, একটাও মুমিন নাই। ওই 50টা লোক সবাই হলো মুসলমান। মুসলমান মুমিন নয়। মুসলমান কাকে বলে আর মুমিন কাকে বলে? নমাজও পড়বো আর সর্দারের বেটার বিয়েতে মাথার কাপড় ফেলে দিয়ে বরযাত্রী চলে যাব, ওই বেটি ছেলেটা হলো মুসলমান। নমাজ পড়বে কে? তো আমজাদের বেটা নমাজের টাইমে নমাজ পড়ে নিল, আর নমাজ পড়ার পরে বাইরে গিয়ে সাথে সাথে একটা সিগারেটকে জ্বালিয়ে দিয়ে পো করে টানতে শুরু করে দিল। এটা হলো হারাম। হারামকে যদি সেবন করে তো এই লোকটা মুসলমান। এইখানে দেখা যাচ্ছে দক্ষিণ মাথায় 12 থেকে 14টা ধনী লোক বসে আছে। এরা জুম্মার দিন মাত্র নামাজ পড়তে যায়, আর বাদ বাকি দিনে নামাজ পড়তে যায় না। এরা সুন্দর করে জামার কাপড়কে ইস্ত্রি করে আর একটা গোল টুপি মাথায় দিয়ে আর শরীরে আতর লাগিয়ে নামাজে যায়। আর আমি দেখে মনে মনে বলবো লোকটা পাক্কা নামাজি। কিন্তু এই মানুষটা জুমার দিনটা জুমা পড়ে গায়ে আতর লাগিয়ে, তারপরে 6টা দিন নামাজে আসে না। এ লোকটা মুসলমান, লোকটা মুমিন নয়। এই মাথায় দেখতে পাওয়া যাচ্ছে 15 থেকে 20টা লোক যারা কোটিপতি আছে, এদের জমিতে ফসল হয়
আপনার কালিয়াচকে যদি নাই বা হয়, তো আমার মালদহের ওই প্রান্তগুলোতে এক একটা মানুষের সিজনে 100 কুইন্টাল করে ভুট্টা হয়, 100 কুইন্টাল করে ধান হয়। আপনার এখানে কোটি কোটি টাকা আছে, তো আল্লাহ পাকের হুকুম আছে নবীজির পক্ষ থেকে, কি বলছেন, যদি তোমার 20 কুইন্টাল ধান হয়, তাহলে 1 কুইন্টাল 20 ভাগের 1 ভাগ আল্লাহর নামে বের করে দাও। তোমার যদি টাকা বেশি হয়, তো তাহলে পারে 1 লাখ টাকাতে তোমাকে 2500 টাকা জাকাত বের করে দিতে হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কত নামাজি, কত আল্লাহওয়ালা, কত হাজি, আর কত গাজী, আর কত টুপিওয়ালা, আর কত ভদ্রলোক, সমাজের সব শ্রেণীর মানুষকে দেখা যাচ্ছে জাকাত বের করে না। 595 গ্রাম চাঁদি যদি কোনো নারীর কাছে থাকে, আর বছরের মাথায় সে যদি তার 40 ভাগের 1 ভাগ টাকা তার মূল্যকে নির্ধারণ করে না বের করে দেয়, তাহলে ওই চাঁদিগুলো আগুন হয়ে কিয়ামতের দিন তার গলায় চড়ে থাকবে। একটা মানুষের কাছে যদি 4 লক্ষ টাকা থাকে, তাহলে 4 আড়িয়া 10,000 টাকা জাকাত যদি না বের করে দেয়, তো টাকাগুলো তার ঘাড়ে জানোয়ারের আকারে চড়ে থাকবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে 20টা লোক যারা জাকাত দেওয়ার যোগ্য, অথচ জাকাত দেয় না, কিন্তু নামাজ পড়ে, অথচ রোজা সে করেছে। তাহলে এ মানুষটা মুমিন নয়, এ লোকটা হলো মুসলমান। তো হলো তো কি হলো, যে মুসলমান হলো তো কি হলো, হলো কিনা একটা, হইলো কিনা একটা বললে হবে না। এক ঝাঁক মাওলানা আছে, সকালে সার্টিফাই করিয়ে নেবেন। আপনাদের মতো ইমানদারগুলোর কোয়ালিটি কোরআনে আল্লাহ তাআলা করেছেন 3টা। একগুলোকে বলে মুসলমান, একগুলোকে বলা হয় মুমিন, একগুলোকে বলা হয় মুহসিন। মুসলমান কারা? যারা ভালোর সাথে মন্দ চালিয়ে যায় তারা, যাকে 2 নম্বর ভাষাতে বলা হয় ধান্দাবাজ। 3 নম্বর মুমিন কাকে বলা হয়? যারা অল্প আমল করলেও জীবনে কোনোদিন হারামের দিকে চোখ তুলে তাকায় না। যেটি জায়েজ আমল, যেটি ফরজ, থোড়া করে করে, কিন্তু হারামে যায় না, এই লোকটা হলো মুমিন। আর মুহসিন কাকে বলা হয়? তো মুহসিন ওই লোকটাকে বলা হয় যে ওর উপরে 17 রাকাত ফরজ নামাজ, আর সুন্নাত নামাজ হলো 12 রাকাত, আর কমসে কম 1 রাকাত হলো বেতর দিয়ে লোকটা সারাটা দিনে 30 রাকাত নামাজ তো পড়েই। কিন্তু তারপরে কিছু কিছু মা আছে, বেলা 8টা যখন বাজলো তখন 5 নামাজ পড়লো। কয় রাকাত? তো 4 রাকাত, এটা হলো নফল। কিছু কিছু মানুষ আছে জয়বার মসজিদে আসবে, ঢুকা মাত্র 2 রাকাত নামাজ পড়বে, তাহলে 5 ওয়াক্তে মসজিদে ঢুকতে 10 রাকাত নামাজ পড়ে, এটা কি নামাজ? এটা নফল। কিছু কিছু মা আর ভাই আছেন যারা রাত 4টা বেজে যায়, 3:30 বেজে যায়, ওইরকম অন্ধকার রাতে একাই জেগে গিয়ে 8 3 11 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে। এগুলো ফরজ নয়, এগুলো নফল। তো যারা এইগুলো আদায় করে, যারা এইগুলো কোর্সের বাইরে নেক কাজ করে, এই মানুষকে বলা হয় মুহসিন। এবার তফাৎটা কি হলো? যদি কোনো মানুষ মুসলমান হয়ে কবরে যায়, তাহলে ওয়ারেন্টি আছে, গ্যারেন্টি নাই যে সে প্রথম চান্সে জান্নাতে যাবে। শতকরা 100টা যদি লোক মুসলমান হয়ে কবরে যায়, কিয়ামতের দিন হতে পারে 1টা কিংবা 2টা প্রথম চান্সেই জান্নাতে চলে যেতে পারবে। বেশিরভাগ মানুষেরা যারা মুসলমান হয়ে মরে, তাকে 1 মাসের জন্য, তাকে 1 বছরের জন্য, তাকে 2 বছরের জন্য হলেও আগে জাহান্নামে যেতে হবে। তারপরে পুড়ে ছাই হওয়ার পর আল্লাহর জান্নাতের মুখ দেখবে। আর যারা মুমিন হয়ে মারা যাবে, যারা মুহসিন হয়ে মারা যাবে, তারা যেমনি মারা যাবে তেমনি তারা জান্নাতে যাবে। এদেরকে জান্নাত থেকে কেউ আটকাবে না। একগুলো ডাইরেক্ট জান্নাতি, আর একগুলো ইনডাইরেক্ট জান্নাতি। তো যারা মুসলমান তারা ইনডাইরেক্ট জান্নাতি। এবার আপনি বলেন, আব্দুল্লাহ বিন উমর যে চোখ দিয়ে দেখেছিলেন, এটাকে ব্যাখ্যা করি। 50টা লোক নামাজ পড়ে বেরিয়ে আসলো, তো বলছি একটাও মুমিন নাই, সবটি মুসলমান। কেন? তো বলছে দেখো না যে খুঁজে, যে 50টার ভিতরে যখন চেক করে দেখতে গেলাম, এর ভিতরে 4টা মানুষ পাওয়া গেল চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, অথচ মানুষটা ফজরের নামাজ পড়ে এলো। আর আসার পরেই পকেট থেকে নাপাক জিনিসকে বের করে সাদা একটু চুন লাগিয়ে লুকিয়ে লুকিয়ে কচলাইছে, আর কচলাতে কচলাতে মুখের ভিতরে কোনায় ভরে দিয়েছে। আব্দুল্লাহ বিন উমর বলছেন পাক্কা হারামি লোক।
এটা মুসলমান, এটা মুমিন লয়, হারাম জিনিস মুখে ঢুকালি কেন? তোর কেমন নামাজ যে তোকে হারাম থেকে আটকাতে পারলো না? কয়টা বাহির হলো জি? বলছে 4টা। তার ভিতরে কয়েকটা লোক ছিল, তোরা কি করে? বলছে ডিলারের চাকরি করি। নামাজ পড়ে এলো, বলছে হ্যাঁ। জামাতে? তো বলছে হ্যাঁ। আর ডিলার চাকরি করে এসে ফের বসে গেল গম বিতরণ করতে। হঠাৎ করে বলছে তোমার গায়ে 7 ব্যাপারটার ভিতরে 2 ব্যাপারটার লিঙ্ক গেলে না, 5 টাকা পাবে, বাকি পাবে না। খালি খাতাটাকে এমনি করে টিপলো, টিপার পরে 5টাই দিল। তো 5 কেজি করে পাবে, তো 4.5 কেজি করে দিল। 4.5 কেন করলে জি? তো বলছে বস্তা গালা রাস্তা রাস্তা আপাস খাইছে, ছিঁড়ছে, কত বাড়াইছে, কত কি হয়েছে, আমাদের কাছে শর্ট আসছে। তো বাবা শর্ট আমরা কুড়ে থেকে পুরাবো, তোমরা যদি না পুরাবে তো আমার 5 কেজির ঘাট থেকে 1/2 কেজি শর্ট টেনে নিল কে? তো লিডার, ডিলার। ফের আসর রাজান পড়লো, মসজিদে চলে গেল। পাক্কা নিমুখ হারাম। আর একটা বেটি ছেলেকে ওয়াজ করে গেছি কি, আল্লাহ রসুল বলছেন মেহেন্দি লাগাও, তোমার হাত যেন আইন হয়ে না থাকে। সহি হাদিস বলছি, টাইম কম আছে, তাতে মানুষ বুড়া, বেশি বলতে পারি না। মেহেন্দি লাগাও, তোমার হাতখানে যেন ফিকা সাদা না হয়ে থাকে। তো মেহেন্দি লাগাতে আল্লাহ তাআলা নবী মেয়েদেরকে বলছেন জিনাত করো। ঠোঁট লাল করবো মাওলানা? একদম লাল করো, চকচকা করে। টিকলি লাগাইতে পাবো? লাগাও, দীপা দাস মুন্সির সমান বড় বড় টিকলি। আচ্ছা, গালে ফেয়ার অ্যান্ড লাভলি লাগাতে পাবো? হ্যাঁ পাবো। কিন্তু কোরআন কি বলছে? সুন্দর করে চকচকা করে তুমি ফেয়ার অ্যান্ড লাভলি মেখে চেহারাটাকে একেবারে গোলাপের মতো করে দাও। লাল লাল টিপ, লাল লাল তুমি ঠোঁটটাকে ঠোঁট পালিশ দিয়ে সুন্দর করে দাও। আর তুমি কপালের মাঝখানে একটা বিন্দিয়া লাগিয়ে দাও, হাতগুলোকে সুন্দর করে রঙিয়ে দাও। ঠিক আছে, এটার নাম হলো জিনাত করা। ইসলামে জিনাত করা জায়েজ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ওয়ালা তুবদিনা জিনাতাহুন্না, ওরে নারীরা, তোমরা তোমাদের এই জিনাতগুলো 6টা বেটা ছেলেকে দেখাতে পাবে, 6টা বাদ দিয়ে 7 নম্বর কোনো পুরুষকে দেখাতে পাবে না। কে 6টা বেটা ছেলে? তো বলছে তোমার স্বামী দেখতে পাবে এক, তোমার বাপ দেখতে পাবে এক, তোমার ভাই দেখতে পাবে এক, তোমার শ্বশুর দেখতে পাবে এক, এবং তোমার ছেলে দেখতে পাবে এক। আর তোমার বাড়িতে যদি নাবালক কোনো বাচ্চা থাকে যেটা কাজ করে, তো কাজের ছেলেটা নাবালক যদি হয় তো সেই ছেলেটা তোমার জিনাত দেখতে পাবে, তোমার লাল ঠোঁট দেখতে পাবে, তোমার গাল দেখতে পাবে, তোমার যতগুলো সৌন্দর্য আছে সবই দেখতে পাবে। এই 6টা মানুষকে বাদ দিয়ে 7 নম্বর মানুষ যদি কেউ দেখে নাই, তো সোজা সোজা বাংলায় ওরে রোকেয়া, আমেনা, মাস্তারা, মার্জিয়া, সুলতানা, রিজিয়া, তোমার খবর আছে, খবর আছে। কালিয়াচকের কয়টা বেট ছেলে বিনা টিকলি তার বিনা ঠোঁট লাল করাতে আর মাথার কাপড় না ফেলে কে যায় কালিয়াচকের বাজার, কলকাতা মলে? কয়টা যায়? সর্দারের বাড়িতে বিয়ে লাগে তো 50টা মেয়ে ছেলে সাজগোজ করে আসে। আমি গরম দেখিয়ে বলছি, একটা কোনো নারী যুবতী বা একটা কোনো মা, বয়স্কা মা কেউ বিয়ে বাড়িতে গিয়ে নিজের শালীন পোশাক পরে থাকে? থাকে না। যারা যুবতী তারা তো কাঁটা লাগা পোশাক গায়ে দিয়ে আছে, ওকে মাথা না খুললে তো পোশাকের পয়সাই উঠলো না। আর যারা মা খালা তারা শাড়ি পরে, আদি যুগের মায়েরা যদি শাড়ি পরে তাহলে 90টা মায়ের পেটের একটা অংশ খোলা থাকবেই থাকবে, ও ঢাকা যাবে না। তাহলে কোরআন বলছে এক কথা, তুমি করবা আর এক কথা। আর তারপরে নমাজও পড়ো, রোজাও করো, করার পরে তুমি কবরে যাবে। আব্দুল্লাহ বিন উমর কি বলছেন? এটা মুমিন নয়, এটা মেয়ে লোককে মুসলমান। মুসলমান হয়ে মরে গেলে কি হবে? আগে গুতান খাবি তারপরে জান্নাতে যাবে। এখন আমার ব্যাখ্যা তো আপনারা কেউ মানবেন না, যুগটা এইগুলো ব্যাখ্যা মানার নয়। এখন না মানতে গেলে জোর করে তো আপনাকে আমি মানাতে পারবো না। অতএব এটাকে সার্টিফাই করতে হবে লোকাল ওলামাকে দিয়ে। ওনারা যদি এটাকে আমার সমর্থন করে দেন তাহলে আমার রেহাই, আর আমাকে যদি ওনারা সমর্থন না করেন তাহলে আগামী বছরের জন্য আমার রাস্তা বন্ধ। কেন বলে গেলে এত গাজরি করে কথা? 52টা জুমার খুতবা শুনিয়ে আপনাকে সোজা করতে পারলাম না। বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, দেহখানা মরে গেছে, খাড়ো আছে 2টো কান, খাড়ো আছে 2টো কান।
কাকে শোনাবো? ওয়াজ করার পরে ওয়াজ যদি কাজ না করে তাহলে এর দোষটা কি, কেমন কেমন দোষ? এইটার সম্বন্ধে আপনাকে হাদিস বলছি, আল্লাহর কসম একটাও বাঁকা কথা আপনাকে বলে আপনাকে ঠকে আমি এখান থেকে যাব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ইনসান, তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, আমি অনেক নিয়ামত দিয়েছি দুনিয়াতে, সব নিয়ামত ফিরিয়ে নিব আমি, এক 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 করে সমস্ত নিয়ামতকে আমি আসমানে টেনে নিব। আপনি জিজ্ঞেস করেন, আল্লাহ রহমত বরকত, জমি, খেতি বাড়ি, বাড়ি ঘর, আসবাবপত্র, কোনটা আগে তুমি নিবে তোমার নিয়ামতের আমার কাছ থেকে ছিনিয়ে? সর্বপ্রথম নিয়ামত দুনিয়া থেকে উঠবে কোনটা? রাসূলুল্লাহ বলছেন, আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মাতে আল খুশু। আমি এই দুনিয়ার মানুষের অন্তরের ভেতর থেকে আমার ভয়, যাকে বলা হয় খাশিয়াতে ইলাহি, আল্লাহর ভয়, নর এবং নারীর অন্তর থেকে প্রথম আমি এটাকে টেনে বের করে নেব আর তার অন্তরটাকে ফাঁকা ফেলে দেব। তার ভেতরে আল্লাহর ভয় বলে থাকবে না, তার অন্তরের ভেতরে আল্লাহ ভীতি কি জিনিস থাকবে না। আর যখন কোনো মানুষের অন্তরে আল্লাহর ভীতি থাকবে না, আল্লাহর ভয়ই থাকবে না, তখন ওই মানুষটা চুরি করতে গেলেও তার হাত কাঁপবে না, ওই মানুষটা ব্যভিচার করতে গেলেও তার মন কাঁপবে না, ওই মেয়ে ছেলেটা বেপরদা হয়ে বাজার যেতে গেলেও তার ভেতর কাঁপবে না, ওই মানুষটাই যখন বেনামাজি হয়ে দিন সারা দিন ঘুরে বেড়াবে তখন তার ভেতরটাই একবারও কেঁপে উঠবে না। কেন? এগুলো কেন করতাম? তো আল্লাহর ভয়ে করতাম। ভয়টা তো আল্লাহ কেড়ে নিয়েছেন, এখন কিসের জন্য এগুলো মানতে যাব? আমরা কেউ মানব না। আল্লাহর ভয় যেদিন দিল থেকে বেরিয়ে যাবে সেদিন মানুষ একেবারে বেলাগাম হয়ে যাবে। আর দুনিয়াতে যেদিকে তাকাবেন, যেদিকে নজর দিবেন, শুধু বেলেল্লাপনা, শুধু বেহায়াপনা, শুধু উচ্ছৃঙ্খলপনা এবং মানুষের ভেতরে অসভ্যতা এবং বর্বরতা, শুধু এটাই 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 দেখতে পাবেন। ভাই, কবে দেখতে পাবো এটা? কবে দেখতে পাবো? তাহলে আপনি বিশ্বাস করবেন যে আমার অন্তর থেকে আল্লাহর ভীতি পালিয়ে গেছে? কি করে বুঝবো যে আমার অন্তরে আল্লাহর ভয় নেই? তো বুঝবেন কি দিয়ে? তো আপনাকে তিনটা লক্ষণ বলে দিচ্ছি। চোখে যদি দেখতে পান তো আর কোনো মাওলানার কাছে যাবেন না, নিজে নিজেই ফায়সালা করে নেবেন আল্লাহ আমার অন্তর থেকে তার ভয় ভীতিকে বের করে দিয়েছেন, আর নাই কিছু বাকি। নাম্বার ওয়ান, আল্লাহ তাআলা নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবিজু শারিকাতাহু মিন আহলিল ইলমি ওয়া ইয়াবকা আজাজাতান। এই গ্রামের ভেতরে 6টা 7টা 8টা 10টা বুজুর্গ নেককার দিনদার লোক অবশ্যই আছে, যারা জানুয়ারি মাসের কনকনে শীতের দিনেও রাত্রি 4:30টার সময় হুটুর হুটুর করে হাঁটতে হাঁটতে অন্ধকারে আল্লাহর মসজিদে গিয়ে সুইচটাকে অন করে আর করার পরে আজান দেয়। এখনো 4টা 5টা করে আছে প্রত্যেকটা গ্রামে। এই টোলাতে সামনে এই যে টোলাগুলো মুসলমানদের আছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নয়, গ্রামে টোলাতে অন্তত 10টা বাড়িতে এমন মা আজও বেঁচে আছে, যেই মাটা পর্দানাসীন, যেই মাটা হারাম খায় না, যেই মাটা কোনো নামাজ ছাড়ে না, এমন পর্যন্ত কি দিনদারির অংশ তার ভেতরে পূর্ণ মাত্রায় রয়েছে। এই আঙুলে গোনা 10-12টা মেয়ে আর আঙুলে গোনা এই 10-12টা ছেলে, আল্লাহ তাআলা এরাকে এক 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 করে উঠিয়ে নেবেন। পুরুষ লোকের মধ্য থেকে এইরকম দিনদার আল্লাহওয়ালা বুজরুগ আর বেঁচে থাকবে না। মহিলাদের মধ্য থেকে দুটা নেক কথা বলবে, পর্দার কথা বলবে, এমন দাদিগুলো আর গ্রামে বেঁচে থাকবে না। তখন কে বেঁচে থাকবে? নবীজি বলছেন, ওয়ায়াবকা আজাজাতান, যারা বেঁচে থাকবে তারা কি? তো তারা অপদার্থ, তারা পাতান, তারা ঝাইটন, তারা অসভ্য, তারা বর্বর, তাদেরকে গন্তির মানুষ বলা যাবে না, তাদেরকে গন্তির মুসলমান ধরা যাবে না।
নারী যতটি বেঁচে থাকবে, ওই বুজরুগ নারীগুলো মরে যাওয়ার পরে যেগুলো নারী বেঁচে থাকবে তারা কেমন, তো তারা বেলেল্লাপনায় মত্ত থাকবে, তাদের হায়া থাকবে না, তাদের পর্দা থাকবে না, তাদের ভেতরে নমাজ থাকবে না, তাদের ভেতরে দিনদারি থাকবে না। তেমনি ছেলেদের মধ্যে থেকে এরকম শত শত মানুষ বেঁচে থাকবে, ছেলে বেঁচে থাকবে যাদের ভেতরে দিনদারি থাকবে না। এগুলোকে কি বললেন নবীজি? আজাজাতান। আজাজানের মানে হলো ঝাইটন মাটি, পাতান, ওয়াসার, এগুলো বেঁচে থাকবে। তো কেমন করে বুঝবো যে এটা ওয়াসার? কি দিয়ে বুঝবো যে এটা অপদার্থ? তো রসুল পরিচিতি দিয়ে বলছেন, লা ইয়ারিফুনা মারুফা ওয়ালা ইউনকিরুনা মুনকারা। যারা চোখের সামনে এটা ভালো কাজ এটা করো, এটা মন্দ কাজ এটা ছাড়ো, এমন বোধ বুদ্ধি রাখবে না কোনটাকে মারুফ বলা হয়, কোনটাকে ভালো বলা হয়, কোনটাকে মন্দ বলা হয়, এরা কিছুই বুঝবে না। ভালো এটা ভালো, এটা তোমরা করো, মন্দ এটাকে তোমরা ছাড়ো, এমন বোধ বুদ্ধি ওই লোক, ওই যুগের লোকের ভেতরে থাকবে না। তো যেই দিনকার ছেলেরা আর যেই দিনকার মেয়েরা কোনটা ভালো এটাও বুঝবে না, আর কোনটা মন্দ এটাও বুঝবে না, সেই দিন জানতে হবে এগুলো পাতান বেঁচে আছে, এগুলো অপদার্থ বেঁচে আছে, আর তাদের মধ্য থেকে দিনদার মানুষগুলো সব উপরে চলে গেছে। আগো মালদা কলেজে বিএ সেকেন্ড ইয়ারে পড়ছে, তো ওই বেটি ছেলেটাকে আমি অপদার্থ বলবো কেন? কালিয়াচক কলেজে থার্ড ইয়ারে পড়ছে একটা ছেলে, তখন রসুলের হাদিস শুনে আমি বলবো ভাই আজা জাতান, ই পাতান পড়ে আছে, এক আমি পাতান বলবো কেন? শর্ত কি দিলাম? যে লোকটা ভালো আর মন্দ কিছুই বুঝে না, এটা ভালো গ্রহণ করি, এটা মন্দ এটা ছেড়ে দিই, বলছি এগুলো কিছুই বুঝে না। কি দিয়ে বুঝলাম? কি দিয়ে বুঝতে পারা যাবে? গত 4 দিন আগে নেপালের সুনসারি জেলাতে জালসা করছি, 4টা ছেলে আমাদেরকে খাওয়াবার দায়িত্বে আছে। একটা 12 বছর, একটা 14 বছর, একটা 16 বছর, আর একটা মোটামুটি এর মাঝামাঝি বয়স হবে। আলহামদুলিল্লাহ 4টাই মুসলমানের বাচ্চা। যে মৌলানাটিকে খাওয়াবার দায়িত্বে আছে, ওই 4টা বাচ্চারই চুলের ছাঁটনি দেখলাম এখান থেকে শুরু করে এইভাবে সোজা করে গেল, আর যে পাছা দিক পর্যন্ত একবারে বেল্ট দিয়ে চেয়েছে নেড়া করে রেখেছে, আর এই উপরের অংশটুকুকে বসা ক্যাথা সেলাই করা মাইচা করে বানিয়ে রেখে দিয়েছে। তাই বলছি বাড়ি কোথায়? বলছি এই গ্রামে। তোমরা এখানে কেন? বলছে আপনাদের খিদমত করার লেগে আমাকে নিযুক্ত করা হয়েছে। আমি বলছি হবে, তোরকে গোষ্ঠীতে একটা ভালো মানুষ নাই যে তোরকে মতন চোট ঠাটিকে আমারকে খিদমত করার লেগে পাঠালছে? তোরকে নামে হাদিসে কি লেখা আছে তোরা জানিস? একটা ছোড়া বড় বড় চোখ করে দেখেছে, কি লেখা আছে জি মৌলানা, কি লেখা আছে আমাদের নামে হাদিসে? তো বলছে হাদিসে লেখা আছে কি, মান আখাযা মিন শারে রাসিহি শাইআন ওয়া তারাকা বাজ। কোন মানুষ যদি তার মাথার চুল কাটতে গিয়ে কোন অংশকে কেটে নেয় আর কোন অংশটাকে ছেড়ে দেয়, তাহলে এই লোকটাকে আমি নিজের উম্মত বলে গুনতে রাজি নাই। এটা আমার উম্মত নয়, এটা ডোমচামারের জাত, একে আমার উম্মতের লিস্টের ভিতরে ভরিও না। কে বলছে? নবীজি বলছেন তোকে উম্মতি আমি নিব না। তাহলে কি ছাঁটনি ছেটে এসেছে সেইটা? সারা ভারতবর্ষের মুসলমানদের জন্য মডেল আল্লাহ পাকের নবীর সুন্নাত নয় যে তুমি লিম্মা চুল রাখো, না হয় জুম্মা চুল রাখো, না হয় অফরা চুল রাখো। ওইগুলো চুল না রেখে দিয়ে তুমি কি করেছো? তো মেসি মার্কা চুল রেখেছো। মেসির সাথেই জাহান্নামে যাবি। কাগজ বের করে, যদি কাগজ না থাকে তো আমার ব্যাগ থেকে নিয়ে যা, তোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবে তোর বাপ মেসির সাথে। শরীয়তকে নিয়ে ফাজলামো করার জায়গা পাও না। একটা লোক চিরুনি করে আসেনি আর এত বড় বড় চুল ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে আছে। রসুল ওকে কড়া কথা না বললে আর একটা লোককে ডেকে বলছে, আওয়ালা ইয়াজিদু
হাজার রাজুল শাইআন মিম্মা ইউসাক্কিনু বিহি শারা রাসিহি। এরে বাবারা, এই গজুয়া লোকটা কি এমন কোনো কিছুই পায় না যে যার দ্বারায় তার মাথার ঝাঁকড়া চুল কয়টাকে একটু জুত করে নেবে, একটু সাইজে করে নেবে, এমন কি কোনো জিনিস সে পায় না। চিরুনি করলে ঝাঁকড়া থাকবে? থাকবে না। চিরুনি করে চুলটিকে জুত করে রাখো, রাসূলের নির্দেশ। আর ইবনে আব্বাস বলছেন কি, আমরা নিজে নিজে সাজতাম, সাহাবীরা কেমন হয়ে সাজতাম, দাড়িতে চিরুনি করতাম, মোচে চিরুনি করতাম, চুলে চিরুনি করতাম, আর মাঝে মাঝে মুখগুলোকে মুছে মুছে রাখতাম। কামা তাতাযায়্যানু লানা আজওয়াজানা, যেমন আমাদের বাড়িওয়ালিরা নিজের স্বামীকে খুশি রাখার জন্য যখন তখন মুখগুলোকে মুছে আর চিকন করে আর আয়না দেখে আর সুন্দর করে এই জায়গাটাকে ফেড়ে ফেড়ে জুতসই করে রাখে, তো ও যেমন নিজের স্বামীকে খুশি করার জন্য জিনাত করে, তেমনি আমরা নিজেদের বিবিদের কাছে ভালো মডেল স্বামী হওয়ার জন্য আমরাও চিরুনি করতাম। আচ্ছা, ওই ছেলেটা কি জানে যে এটা মুনকার? ও তো জানে না। আবার যদি বলা যে এটা ভালো কাজ, ওকে বুঝে যে এটা ভালো? যদি ভালো বুঝতো তো আর বাপকে যে বলতো, বাপু তুই হার মতন করে কাট, এটা ভালো কাজ। তো রসুল কি বলছেন, এমন বেকুফের বাচ্চা পয়দা হবে সেই যুগে, কোনটা মুনকার তাও বুঝবে না আর কোনটা ভালো তাও বুঝবে না। এক হারামি গত পরশুদিন আমার সাথে সাক্ষাৎ করতে এসে বলছে, মৌলানা আপনাকে রোজ দেখতে পাচ্ছি ইউটিউবে, রোজ দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন কিনা? চোখে চোখে দেখতে পেলাম তো মনটা ভরে গেল। আর আবার কানে শয়তানের লিড ঢুকা আছে। আমি বলছি, তোর ব্যাটারি তো গরম করতে আছে ইবলিশ শয়তান। আর নির্লজ্জ, তুই যে একটা আলেমের সাথে দেখা করতে আলি, তো তোর কানে লিড কেন ভরা আছে? কারি বাসেতে তেলাওয়াত শুনছিস রে? জুতা মারার দুনিয়াতে জায়গা আছে আর উপরে। এখন এমন ছেলে আছে, আমি যদি এখানে আজ রাত থাকি আর থেকে সকালবেলায় শের শাহের কোনো একটা দোকানে গিয়ে চা খেতে বসি, তো এই যারা এখানে মজলিসে যতটি লোক আছে এরা তো দেখলো যে এই পাক্কা দাড়িওয়ালা লোকটা শামসির নাম বদরুদ্দোজা। তারপরেও আমার পার্শ্বে বসে বসে ফাট করে পকেট থেকে বিড়ি বের করে দিয়ে বলে, মৌলানা সাহেব বাড়ি যাননি? না, যায়নি। ও মালাউন জানে যে মৌলানার সামনে বেয়াদবি করতে নেই, কুচুগুলাকে আমরা বুঝি রসুল্লাহর কথা অনুযায়ী। যার ভেতরে মুনকার চেনার পরিচয় নাই, যার ভেতরে মারুফ চেনার পরিচয় থাকবে না যে যুগে, সেই যুগের লোকটাকে জানতে হবে কি এখন এদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয় তুলে নিয়েছেন বা তুলে নিচ্ছেন। 2 নম্বর পরিচিতি, সামাল দাও বেটি ছেলে, সামাল দাও বেটা ছেলে। কথা যদি কড়া লাগে তো উঠে বাড়ি চলে যাও, ওয়াজ আর বেশি শুনিও না। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা জাযারিন জাওয়াজিন জিফাতুন বিল্লাইলি ওয়া হিমারুন বিন-নাহার। আল্লাহ রাব্বুল আলামিন মোটা চামড়ার মেয়ে ছেলেকে আর মোটা চামড়ার বেটা ছেলেকে ঘেন্না করেন, তাদেরকে দেখতে চান না। রাগ করবেন না রে মায়েরা, আর রাগ করবেন না রে ভাইরা। মোটা চামড়ার মানেটা কি? পেটের ভুঁড়িগুলো এইরকম মোটা মোটা যাদের, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এটা তরজমা নয়। আসল তরজমাটা কি? আমরা যেমন কথায় কথায় বলি, আমরা যেমন বলি, তবে তোর চলনটা কত মোটা হয়ে গেছে রে, তোর বুদ্ধি কত মোটা রে। তো মানুষের আক্কেল মোটা, মানুষের বুদ্ধি মোটা, মানুষের চলন মোটা, তো আসলে কি এরকম মোটা? তো মোটা বলতে যার আখলাক, যার বুদ্ধি, যার ব্যবহার মোটা, এইরকম মানুষকে আল্লাহ তাআলা নবী বলছেন আল্লাহ পছন্দ করেন না। আরে মাওলানা, চিনবো কি করে যে আর বুদ্ধি মোটা আর আক্কেল মোটা? কি দিয়ে চিনবো? বলছে সোজা হিসাব জি ভাই, আর আক্কেল মোটা কি মোটা নাই চিনে নিবে তুমি, কোনো মাওলানার কাছে যেতে হবে না। কেমন করে চিনবো? রাসূলুল্লাহ বলছেন, জিফাতুন বিল্লাইলি ওয়া হিমারুন বিন-নাহার,
যেই ছেলেগুলো আর যেই মেয়েগুলো রাতের বেলায় ঘুমাবে নিজের ছাপের খাটে, কেমন হয়ে ঘুমাবে, কেমন হয়ে ঘুমাবে? নবীজি বলছেন ঘুমাবে তো মরা কুকুরের মতো হয়ে ঘুমাবে। মরা কুকুরের মতো ফের কেমন হয়ে ঘুমায়? বুধবারের দিন কুকুর মরেছে, রোডের কিনারায় ফেলে দিয়ে এসেছেন, কুকুর ট্যাং ছেড়ে আছে। 2-3 বারে যান আপনি মঙ্গলবারের দিন ওকে দেখতে, তো ট্যাং ছেড়েই আছে, আর অবস্থার পরিবর্তন হয়নি। রাসূলুল্লাহ বলছেন যে ছেলেটা যে মেয়েটা রাতের বেলায় মরা কুকুরের মতো ঘুমায়, তো মরা কুকুর কেমন করে হয় এবার ভালো করে বুঝেন। যারা জিন্দা মানুষ এবং যারা আকলওয়ালা মানুষ, যারা বিবেকবান মানুষ, তারা কি করে? রসুলের ফরমান, খানা খাওয়া হয়ে গেলে, এশারের নামাজ পড়া হয়ে গেলে দুনিয়ার কোনো কাজ করা চলবে না। দিনের যদি কাজ করো, যদি কোনো কিতাব পড়ো তো তা চলবে, আর তাছাড়া দুনিয়ার কোনো কাজ করা চলবে না, তোমাকে ঘুমিয়ে যেতে হবে। কেন যে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমার রাতের নিদ্রা তোমার জন্য ভিটামিন বানিয়েছি, তুমি ঘুমাও তো তোমার শরীরে শক্তি আসবে। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা লাইলা মাআশা, তোমার দিনটা বানিয়েছি তোমার রুজি সন্ধান করার জন্য। রাতের বেলায় যদি ঘুমাও তো শরীরে তোমার এনার্জি পাওয়া যাবে, আর দিনের বেলায় তুমি কাজ কাম করতে পারবে। আর রাতের বেলায় যদি তুমি জেগে থাকো তাহলে সকাল বেলায় 8টা পর্যন্ত পেঁচার মতো করে ঘুমাতে থাকবে, তোমার রুজির সন্ধানে তুমি বের হতে পারবে না। এই জন্য নবীজি বলছেন এশা নামাজ পড়া হয়ে গেলে, এশা নামাজের পর দুনিয়ার কোনো কাজ করা চলবে না। কিন্তু আপনার বেটি কি করছে? বেটি গেলা বাদ দিয়ে দিই, বেটির কয়টা আছে, বেটা ছেলের কথাই বলি। আপনার বেটা কি করছে? 25,000 টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইল, 9টার সময় খানা খেয়ে নিল, পা হাত না ধুয়ে বেড়া হয়ে বিছানে পড়ে গেল। বাপের তৈরি করা ছাপের খাট আর পাকা বাড়ি, বালিশি হিলান দিয়ে জুড়ে দিল খেলা, খেলাটার নাম পাবজি গেম। কয়টা লোক লাগে পাবজি গেমে? কয়টা লাগে? কয়টা লোক লাগে পাবজি গেম খেলতে? 4টা লোক লাগে। একটা লোক শামসির, একটা লোক কালীচক রান ট্রোলার, আর একটা ফারাক্কার, আর একটা ধুলিয়ানের। 4 বাপ বাটা মিলে গুলি মারামারি শুরু করলো। এই কয়টা মিলিটারি মারলে? বলছে 12টা। তুই কয়টা মেরেছিস? বলছে 18টা। ওই কয়টা মেরেছে? তো 22টা। আর এর ভিতরে আবার হারাজিতা আছে। মাঝে মাঝে আপনার বেটা রাত 11টার সময় ঘরের ভিতরে চিল্লে ওঠে, ইয়া ইয়া মানে কি? মেরে দিয়েছি বিরোধী দলকে, ধরাশায়ী করে দিয়েছি, আমি জিতে গেছি, ইয়া। কপালে জুতা মারি তোর আমি। করতে 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 এই টানা ওই টানা, আর দুটা বুড়া আঙুল স্প্রিং এর মতো দৌড়াচ্ছে, এমনি করে দৌড়াতে 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 এই কুলাঙ্গারের দিমাগ এত নষ্ট হচ্ছে। করতে 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 রাত যখন 2টা 2:30টা হচ্ছে, তখন ঘুম চাপছে, তখন ঘুমাইলো। তো এই এজাবুলের বেটা জমশেদ ঘুমাবে দোয়া জানে না? জানে? যদি ওকে পুছ করেন এখন, যায় তোকে জামাই দেখতে এসছি, তোকে জামাই হিসাবে দেখতে এসছি, ঘুম যাওয়া দোয়াটা কহতো বাজি। তখন বলছে আল্লাহ খুব সল খাওয়া এসে আনকার মতন আনকা কথা বলবে। দোয়া জানে না, বিনা দোয়াতে শুয়ে গেল। বিনা দোয়াতে যে শুয়ে গেল, লোকটা সুন্নাতের খেলাপ করলো। অথচ নবীজি বলছেন আপনাকে যখন বিছানায় যেতে হবে তখন আপনাকে দোয়া পড়ে বিছানায় যেতে হবে। আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহিয়া। শতকরা 80টা যুবক ছেলেরা এ দোয়া জানে না আর দোয়া পড়ে ঘুমায় না। শতকরা 70টা বেটি ছেলে এই দোয়া জানে না আর দোয়া পড়ে ঘুমায় না। তার থেকে বড় দোয়াটা পড়ো, আর পড়ার পরে ডান হাতখানা এই তালুটাকে এমনি করে ডান গালের উপরে রাখো, আর বালিশের উপরে এমনি করে রেখে দাও। আর দেওয়ার পর আর একটা দোয়া আছে, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। এই কথাটা বলে তুমি যদি ঘুমিয়ে যাও, কিয়ামতের দিন তোমার পা নড়বড় করবে না, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করে দাঁড় করিয়ে রাখবেন হাসরের মাঠে, হিসাব নিকাশ হওয়া পর্যন্ত তোমার ভিতরে ভয় বলে কিছু থাকবে না। কিছু ওটা দোয়া বাদ দাও মৌলভী সাহেব, যেটা কাজের সেটাই তো জানি না, আর ওটা তো হলো আরো অনেক ঝামেলার কথা। দোয়া পড়লো না, রাতে স্বপন দেখেছে খারাপ স্বপন,
খারাপ স্বপ্ন যদি মুমিনেরা দেখে তো চট করে চোখ খুলবে, বাম দিকে থু 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 কবর করে 3 বার, আর দিয়ে কি পড়বে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে পরে এটা একটা জিকির হলো, এটা কোরআনের আয়াত। আর এই জল বড়া সাপ খারাপ স্বপ্ন দেখলো, কেউ গুলি মেরে দিল ওকে,